শ্বশুরবাড়ির সদস্যদের পুড়িয়ে মারার ঘটনায় জামাইকে দোষী সাব্যস্ত করে সাজা দিল মেদিনীপুর জেলার তৃতীয় অতিরিক্ত দায়রা আদালত। কেশপুর থানা এলাকার নৃশংস ঘটনায় আদালতের বিচারক কুসুমিকা দে মিত্র দোষী সাব্যস্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। ঘটনায় প্রায় 12 বছর পর দোষী সাব্যস্ত জামাইকে সাজা দেওয়ায় খুশি পরিবারের সদস্যরা। দোষী সাব্যস্ত ব্যক্তির নাম তাহের আলী, তার বাড়ি দাসপুর থানার বালিপোতা গ্রামে। জানা গিয়েছে দোষী সাব্যস্ত তাহের আলীর স্ত্রী মিনারা বিবির ওপর অত্যাচার করত। একই সঙ্গে শালিকাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শ্বশুরবাড়ির সদস্যরা রাজি হয়নি। জানা গিয়েছে নৃশংস খুনের ঘটনাটি ঘটে 2013 সালের 30 এপ্রিল কেশপুর থানার বাঘাগেরিয়া এলাকায়। ওই দিন রাত 11:30 নাগাদ শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেয় তাহের, এমনকি বাইরে থেকে তালা বন্ধ করে দেয়। এই ঘটনায় শ্বশুরবাড়ির 6 সদস্যের মৃত্যু হয়, 5 সদস্য জখম হয়। ঘটনায় 1 বছর বাদে মেদিনীপুর স্টেশন চত্বর থেকে তাহেরকে গ্রেপ্তার করেছিল কেশপুর থানার পুলিশ। সেই সময় থেকে জেলবন্দি অবস্থায় রয়েছেন তাহের। একই সঙ্গে এই ঘটনায় মোট 14 জন গ্রেপ্তার হলেও তাহের বাদে বাকিদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে আদালত। আমৃত্যু কারাদণ্ড, যতদিন বেঁচে থাকবে জেলখানাতেই থাকবে এবং মরার পর তার ডেড বডি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ড। ঘটনা সম্বন্ধে ছোট্ট কি হলো? 2013 সালের 30/4/2013-তে এই তাহের আলী যে আসামি, ও মিনারা বিবিকে বিয়ে করে, তার 3টে সন্তান হয়। তারপর তার শালি টোটাকে বিয়ে করতে চায়, সে তাতে সম্মতি দেয়নি এবং তার বাড়ির লোকেরও কেউ সম্মতি দেয়নি। সেই জন্য ওই তারিখে তার বাড়িতে পেট্রোল ঢেলে তার বাড়িতে যত লোক ঘুমিয়েছিল সবাইকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তার মধ্যে 6 জন মরেছে আর 5 জন ইনজিওর্ড হয়েছে। আজকে সাক্ষী সাবুত সমস্ত কিছু গ্রহণ করার পর গতকাল মাননীয় জজ সাহেবা, তৃতীয় দায়রা জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তিনি শাস্তি ঘোষণা করলেন, আমৃত্যু, তাকে জেলখানাতেই থাকতে হবে। শাস্তি পেয়েছে, যেটা দোষ করছে তার শাস্তি পেয়েছে। কারণ আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে না, আমাদের 11 জনকে পুড়িয়ে মেরেছে, আমাদের জিন্দগিটা ওরা খারাপ করে দিয়েছে। এই রায় কি আপনি খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি, অনেক খুশি। আমাদের ভবিষ্যৎটা ভাবেনি, আমাদের এতজনকে পুড়িয়ে, আমার মা কি আমাদের সবকে মেরে দিল। বলছি আপনি কে হন? আমি ওনার মেয়ে। 8 বছর। আপনি ওই ঘরেই ছিলেন? হ্যাঁ, ও ঘরেই ছিলাম। ওখানে আপনার কোনো এক বোনও বা দিদিও মারা গেছে না? একটা বোন ছিল, আমার মাসি ছিল, আমার মারা গেছে? আমরা 3 বোনই বেঁচে আছি। আমার একটা নানি, আমার মা, আমার 2টা মামা, আমার হচ্ছে যে মামাতো বোন, ওরা সবাই মারা গেছে। মামাতো বোন, মামাতো বোন, আমার নানি, আর আমার 2টা মামা, আমার মা, সব 6 জন। 6 জন মারা গেছে। আপনার 3 বোন রয়ে গেছে? হ্যাঁ, আমরা 3 বোন, আমার মাসি আর আমার একটা নানি, আমরা 5 জন বেঁচে ছিলাম। সব মিলে 11 জন ছিলেন? হ্যাঁ, ওই একটা বাড়ির মধ্যেই ছিলেন সবাই? একটা বাড়ির মধ্যেই ছিলাম। তারপর কি দরজা ভেঙে তারপর আপনারা বেরিয়ে চলে আসেন? হ্যাঁ, দরজা ভেঙে তারপর আমাদেরকে বার করে এনেছিল। মানে আপনারাও চেয়েছিলেন যে বাবার খুব শাস্তি হোক? হ্যাঁ, খুব শাস্তি। কি নাম আপনার? আমার মুস্কান খাতুন। কি হয়েছিল? ঘটনা হয়েছিল বলতে, আমার বড় দিদি 3টে মেয়ে হয়েছিল। তার সূত্রে আমার নিজের দিদি নয়, আমার জ্যাঠার মেয়ে, আর একটা ছোট মেয়ে ছিল, ছোট মেয়েটাকে বিয়ে করে বলছিল। আমাদের সম্মতি থাকে না, আমার বাবাও নেই, আমার জ্যাঠাও থাকে না, কেউ থাকে না। বাড়ির মধ্যে আমি পড়েছিলাম আর আমার জ্যাঠার ছেলে, সে একটু মালটাল খেত। আর আমি তখন 2013 সালে আমাকে তখন ফোন করে মানে গন্ডগোল হয়, তখন বাড়িতে আমার দিদিকে ডেকে নিই, বলে আমি যদি মারধর করে তাহলে চলাই। তারপরে আমাকে ফোনে গালাগালি করছে, গালাগালি করার পরে ওখান থেকে আমাকে ধমকি দেয়, পুড়িয়ে মেরে দেবো, এই করে দেবো। আমরা আবার বিশ্বাস করিনি। আর আমার পাড়ার লোক 1-2জনকে বলেছিলাম, বলে না না, এটা কোনোদিন করতে পারবে না। তারই একদিন পরে এরকম রাত্রি, তখন বাজে 11টা 20, বাড়িতে আমার কাজ কাম ছিল, যে সব টান করে ঘুমিয়ে গেছি। এখন দেখছি যে ঘরে আগুন লেগে গেছে। যখন আমি ঘর থেকে বাড়িছি, তখন ওই তাহার ছুটে ভেঙে যাচ্ছে। যে তখন আমি আমার ভাগ্নি 3টাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার জেঠিমাকে, আমার দাদাকে, দিদিকে, সবকে ওখান থেকে আমি বার করে তখন পাড়ার লোক এসে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করে। তারপরে মুস্কান বলে যে মেয়ে ছেলেটা, আমার বড় ভাগ্নি, ওকে
আর আমার মাকে সঙ্গে সঙ্গে আমার ভাইকে ক্লাস 10-এ পড়তো ওনাকে 3 জনকে ওদেরকে কলকাতা পিজি রিসেপশন করে দেয়। ওখানে আমার ভাই মৃত্যু হয়। দুজন আমার মা আমার বড় ভাগ্নি ওখান থেকে 17 দিনের মাথায় রিপেয়ার হয়ে বাড়ি আসে। তারপর 2013 সাল থেকে কেস চলছিল। আজকে তার সাজা ঘোষণা হলো মানে আজীবন, যতদিন বেঁচে থাকবে ওকে জেলখানাতেই থাকতে হবে। কি চাইছেন ভালো? হ্যাঁ, ওর ফাঁসি হলে আরো খুশি হতাম। ওর ফাঁসি হলে আমরা আরো খুশি হতাম। ঘটনাটা আমাদের বাড়িতে, ওটা গ্রাম ভাগাগড়া, থানা কেশপুর, পোস্ট বিশ্বনাথপুর পান্না। শেখ আশরাফুল আলী।